কেমন লাগছে আজকে গাজন দেখছেন? কেমন লাগছে? পালিয়ে যাচ্ছেন কেন?
সন্ন্যাসী হয়েছেন, কতটা আনন্দ লাগছে? প্রচুর আনন্দ, এরকম আনন্দ আমরা প্রতি বছর করি। প্রতি বছরই লাগে? প্রতি বছর হয়, একটু আরো বেশি করে হয়। কষ্ট লাগে না? না, কোনো কষ্ট হয়। কদিন ধরে চলছে এই আনন্দ? বহু বছর ধরে। না না, আপনার আজকে সন্ন্যাসী, কদিন ধরে সন্ন্যাসী? সব ছোটবেলা থেকে হয়ে আসছে। কদিন সন্ন্যাসী হয়েছেন এখন এবছরে? এবছর অবন্ধ। কতজন হচ্ছে বোঝা যাচ্ছে? বলা যায়। কি নাম? কি নাম? পূর্ণেন্দু মুখার্জি। পূর্ণেন্দু মুখার্জি। কেমন লাগছে আজকের গাজন? ভালো লাগছে। কোথা থেকে আসছে? বড় হয়েছে কামারপুকুরে বিয়ে বাড়িতে, বাড়ির বেলায় বাপের বাড়ি? বাপের বাড়ি বাড়িবেলায়, বাড়ি কামারপুকুর। কামারপুরে। মানে ছোটবেলায় যে গাজন দেখেছেন এখন কি একই আছে না আরো উন্নত হয়েছে? আরো একটু ভালো লাগছে। আরো একটু ভালো লাগছে। বর্ণাঢ্য আরো হচ্ছে। আপনার সঙ্গে আর কে কে আসছে শ্বশুর বাড়ি থেকে? আমার বাপের বাড়ি থেকে সব ভাইয়ের বইয়েরা এসেছে। আচ্ছা, ভাই বউ এসেছে। আপনার কামারপুকুর থেকে কে কে এসছে? কামারপুকুর থেকে আমার ছেলে এসেছে, আমি ছেলে এসেছি। আর মেয়ে বা আপনার হাজব্যান্ড আসছে নাকি? আমার কর্তামশাইয়ের পালা চলছে, ওই জন্য আসতে পারেনি, আর ছোট ছেলে ওই জন্য আসছে। এই যে অনুষ্ঠান মানে কোন পুজো উপলক্ষে কালী পুজো হবে এখানে যে পুজোর ইয়ে তো চলছে, গাজন কালী চলছে, মায়ের গাজন হচ্ছে। এই গাজনে কি ছোট থেকে বড় সকলেই অংশগ্রহণ করতে পারে? সবাই অংশগ্রহণ করতে পারে, ছোটরা তো করতেই পারে, বড়রা এখন মানসিক করে হচ্ছে একটা আনন্দের ব্যাপার। আচ্ছা, আর এই গাজনের সবচেয়ে একটা এই জিনিস কি, এখানে কোনো মানে কষ্টকর ব্যাপার নয়, মায়ের কোনো বিধিনিষেধ নেই, বিধিনিষেধ খুব একটা এরকমভাবে পালন করতে হয়। মানে সব কিছু খাওয়ার ছোট বাচ্চারাও করতে পারে। ছোট বাচ্চারাও করতে পারে। এবার দেখতে পাচ্ছি চোখে পড়ার মতন মহিলারাও অংশগ্রহণ করেছে, মহিলারাও অংশগ্রহণ করেছে চোখে পড়ার মতন। হ্যাঁ, মহিলারাও অংশগ্রহণ করে। আপনার নাম কি? আমার নাম সুতপা ঘোষাল, বাড়ি কামারপুকুর। বাড়ি কামার। দাদা কেমন লাগছে আজকের গাজন? ভালোই, আমার তো বাড়িওয়ালা নিল, ভালোই লাগছে। ভালো লাগছে। কত বছর দেখছেন আপনারা মোটামুটি? 30 বছর। 30 বছর দেখছেন। কতটা আনন্দ উপভোগ করেন? খুব ভালো লাগে। এখানে সন্ন্যাসীর সংখ্যা কত হয় মোটামুটি? প্রায় 100। 100। একেবারে ছোট থেকে বড় সকলেই? সকলেই। কি নাম আপনার? বাড়ি বেলাতে। কোন ঠাকুরের রক্ষাকালী মায়ের পুজো? আমি একবার দেখলাম সন্ন্যাসী হয়েছেন, চণ্ডী কাটছিলেন, কতটা কষ্ট এবং কতটা আনন্দ? খুবই আনন্দ লাগছে। কষ্ট হচ্ছে না? এই যে এতক্ষণ চণ্ডী কাটলেন, সারাদিন যে ঘুরে ঘুরে চণ্ডী কাটলেন, পুজো হয়েছে, একটু কষ্ট লাগে না? এখন আনন্দ লাগছে। কি নাম আপনার? পূর্ণিমা ধারা। কোথায় বাড়ি? বালিবেলাতে বাড়ি। আপনি কি প্রত্যেক বছরই সন্ন্যাসী হন না এবছর প্রথম? এই প্রথম হয়েছে। কি অভিজ্ঞতা আপনার এই যে প্রথম সন্ন্যাসী হলেন, এরপরে কি আবারও হবে আশা করছেন? আবারও আশা করছেন? এটা কে? কেমন লাগছে মা? ভালো লাগছে? সন্ন্যাসী হয়েছো, আনন্দ হচ্ছে? কি নাম তোমার? ধারা। কোথায় বাড়ি? বালিবেলা। তুমি কার সঙ্গে এসেছো? কার সঙ্গে এসেছো? দাদার সঙ্গে এসছো? সন্ন্যাসী হয়েছো? আর কে সন্ন্যাসী হয়েছে? আর কে সন্ন্যাসী হয়েছে? আর মা হয়েছে? তোমার মা হয়েছে, তুমি হয়েছে? বাহ। বালিবেলার আবার গাবল সন্ধ্যা কি বলবে? আমার গাজন হচ্ছে শিশু, বাচ্চা মেয়ে, আর যারা বাচ্চা হয়নি, তাদের হয়েছে, মায়ের দিদা পেয়েছে, ওরা আজকে কাটছে, তারা স্কুলে পাঠ করেছে, তারা রুটি কাটছে, তারা চাকরি পেয়েছে, তারা রুটি খাচ্ছে, এখানে রুটি খাটার জন্য মহিলাদের দেখছে, এরা প্রত্যেকে উপকৃত। কত বছর ধরে এই গাজন চলছে? এখানে 350 বছর
অতটুকু আমাদের হিসেব আছে। এই গাজনের মাহাত্ম্য কি? মা রক্ষাকালী মায়ের থাকে, উনি সব দেশের সকলে দেশের দেশ বিদেশের সকল বন্ধুদের উনি আশীর্বাদ দেন, সবাই সুস্থ থাকে। এবছর কতজন সন্ন্যাসী হয়েছে ছোট বড় করে? 280 জন মোট। বাচ্চা কাচ্চা নিয়ে 280 জন। এই গাজন উৎসবে কদিন অনুষ্ঠান চলে? 3 দিন অনুষ্ঠান চলে। আজকে রাত্রে কি অনুষ্ঠান আছে? আজকে আছে শেষ রাত্রি, আজকে 3 রাত্রি করা হয়। দিনের বেলা থেকে চালু হলো অস্ত্র পর্যন্ত বলিদান আছে, আরতি আছে, মানে শেষ পুজো আছে। এই যে মায়ের মূর্তি দেখছেন, এই মায়ের সরস্বতী পুজো আরম্ভ হবে। মায়ের এখানে বলিদান আছে, এখানে আরতি হয়, প্রচুর বাজনা বাজছে আপনি দেখতে পাচ্ছেন। এখানে লোক সমাগম প্রচুর হয়। এটা কি টোটাল এই গ্রামেরই পুজো একদম? মানে ম্যাডাম ভালো আছি, কিন্তু অনেক দেশকে সব ছেলেমেয়েরা এসে নাচের প্রতি সব বাইরে থাকে, বিদেশে থেকে আসে, আমার বিদেশে থাকে সেও আসে। শুধু গ্রামের ছেলে মেয়েদের নয় অনুষ্ঠান, বাইরের লোকজন দিয়েও অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম আরু গাঙ্গুলি, এই মন্দিরের পুরোহিত। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।